ছোট লোক তো তোরা মারা গুদমানি ভাই কেলানিকে ছোট লোক বড় চোরাচ্ছিস। দেখ ভাই সবকিছু শুনলাম, সবকিছু জানলাম, সবকিছু বুঝলাম। সিপিকে ফোন আমি করেছিলাম, যা বুঝতে পারলাম তোদের মতো বন্ধু থাকার থেকে ভাই না থাকা অনেক ভালো। আমি সিপিকে বলেছিলাম বারবার যে বালচাল ছেলেদের সাথে মিশিস না ভাই, আর বালচাল ছেলেকে নিজের কথা শেয়ার করিস না। সেই সিপি তো ভাই ভালো মনে মানুষ না, ও তো ভাই সবাইকে শেয়ার করে। ভাই তোদেরকেও বন্ধু ভেবেছিল, তোরা কি করে জানবে ভাই তোরা সাপ? সারা সিপিকে আমি এটাই বোঝাতে পারলাম না যে দেখ সাপ খোলস ছাড়ার পরে সাপই থাকে, সাপ কখনো সাপুড়ে হয়ে যায় না। তো এই গুদমানি ভাইদেরকে কখনো বিশ্বাস করি না, এদেরকে আমার ঠিক লাগে না। আমি বারবার বলেছিলাম ভাই দেখ প্রত্যেকটা বন্ধু কিছু না কিছু গোপন খবর জানে, ঠিক আছে? তো তোদেরকে ভাই ভালো বন্ধু ভেবেছিল, সিপি তোদেরকে শেয়ার করেছিল, তোরা সেই কথাটা অন্যজনের কাছে লাগিয়ে মারা নিজে হিরো হতে গেলি। খেলি তো চোদন ভাই, খেলি তো চোদন। সিপির সাথে যদি ভাই মার কাছে আমি থাকতাম না, তোরা বাড়ি ফিরে আসতে পারতিস না। সিপি তো ভাই ভালো ছিল, তোদেরকে বাড়ি ফিরে আসতে দিয়েছে, হালকা করে মেরে ছেড়ে দিয়েছে। আবার কেলানি খেয়েছিস, তোরা আবার নিজের প্রোফাইলে ছাড়ছিস, লজ্জা লাগে না ভাই? আর ভাই দেখ সোশ্যাল মিডিয়া জায়গায় রাখবি। সোশ্যাল মিডিয়াতে যদি পার্সোনাল জিনিস টানছিস না ভাই, এমন খেলাবো না, পার্সোনাল জিনিস তো ঘাট দিয়ে ঢোকাবো। আর সবই শুনলাম, শোন গুদমানি ভাই তোকে যদি সামনে পাবো না ভাই বিশ্বাস কর ফের দিলাম না, এটা মনে রাখিস। রুকো যারা সবার করো। আমি বলবো তুই শোন, জামা তোর হলুদ, প্যান্ট তোর ফাটা, এমন গান বলবো তোর খুঁজে পাবি না গুদমানি মুদিরাটা। রকি খানকে ছেড়ে তুই ঝগড়া বাড়ির সাথে করে থেকে মান্দার চোট নিকাল ভোসরিকে ঝগড়া থেকে